আল্লাহ তাআলা প্রথমে বলেছেন ওয়াল আসরি, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। কেন আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন? আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করার জন্য, বান্দার সচেতনতার জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। এই পৃথিবীতে যত ভালো মন্দ ঘটে থাকে সব কিছুর সবচেয়ে বড় সাক্ষী হলো সময়। সময়ের চাইতে বড় কোনো সাক্ষী নাই। এবং আমাদের জীবনটাই হলো সময়ের সমষ্টি, সময়ের যোগফল, সময়ের যোগফল। যেমন কি একজন বলে আমি আমার জীবনে দেখি নেই, তো জীবন বলতে সে কি বুঝায়? অর্থাৎ আমার 30 বছর 40 বছর বয়স আমি দেখি নেই, তো 40 বছর হয়েছে কিভাবে? 1 বছর 2 বছর করে, 1 মাস 2 মাস করে, 1 ঘন্টা 2 ঘন্টা করে, তারপরে হলো 1 মিনিট 2 মিনিট করে, 1 সেকেন্ড 2 সেকেন্ড করে। এটাই তো কথা, বুঝে আসছে কিনা? তার মানে প্রতি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড যে সেকেন্ডগুলো আছে, এটারে 1 2 3 যোগ করতে 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 40 বছর 50 বছর। তার মানে জীবনটাই হলো সময়ের যোগফল। জীবনটা কি? সময়ের যোগফল। কথা বুঝে আসছে কিনা? জীবন মানে কি? সময়ের যোগফল, বাস। আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন ওয়াল আসরি, অর্থাৎ তোমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তের কসম। কারণ পৃথিবীতে যত ভালো কাজ আছে মন্দ কাজ আছে, সব কাজের সবচেয়ে বড় সাক্ষী কোনটা? আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিবৃন্দ, ইমানদার মুসলমান ভাইয়েরা, আমরা সবাই মহান মালিক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এর জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই পবিত্র জুমআতে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে ঈমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে তাদের সকলের জন্য জান্নাতের সুউচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 103 নম্বর সূরা সূরাতুল আসর তেলাওয়াত করে শুনিয়েছি। আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আগত অনেকগুলো হাদিসের মধ্য থেকে একটি হাদিসও পাঠ করে শোনালাম। যেই সূরা আমরা শুনলাম, যে হাদিস আমরা শুনলাম, তার আলোকে আমরা সূরা আসর সম্পর্কে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীবু হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত উপস্থিতি, আবহাওয়াটা আমাদের জন্য অনেকটাই শীতার্ত, শীতের মাত্রাটা একটু বেশি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকাল হলো মুমিনের জন্য ইবাদতের একটা যৌবন কালের মতো। সুবহানাল্লাহ। কারণ হলো শীতকালের দিন ছোট থাকে, রোজা রাখতে চাইলে রোজা রাখাটা সহজ, গরম কম। আবার রাতটা লম্বা থাকে, ধীরস্থিরভাবে নামাজ পড়ার সুযোগ হয়। এই জন্য শীতকালটা ইবাদতের একটা ভালো মৌসুম। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম বছরে 2 বার শ্বাস ফেলে। এই 2টা শ্বাসের কারণেই গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা হয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য যখন যে পরিবেশ রাখবেন সেটা আল্লাহ তাআলারই সিদ্ধান্ত। আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে অস্থিরতা প্রকাশ করার কোনো সুযোগ নাই, বিরক্তি প্রকাশ করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্ব অবস্থায় তার শুকরগুজার হওয়ার তৌফিক দান করেন। আমিন। আমি আপনাদের সামনে সূরা আসর তেলাওয়াত করেছি। আমরা এটার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ জানব। আমি আগেও আরো কয়েক বছর আগেও আপনাদের এখানে এই সূরাটা সংক্রান্ত কিছু আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসরি। আসর শব্দের অর্থ হলো যুগ, কাল, সময়। আবার আসর দ্বারা সূর্য ডুবার আগে বিকালের সময়, এটাও বোঝানো হয়। ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের কসম, যুগের কসম, মহাকালের শপথ, মহাকালের শপথ। আল্লাহ তাআলা শপথ করেছেন, কসম করেছেন, যুগের শপথ করেছেন। আল্লাহ তাআলা এরকম বহু জিনিসের শপথ করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ তাআলা সূর্যের শপথ করেছেন। ওয়াল কামারি ইযা তালাহা, চন্দ্রের শপথ করেছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন, ফজরের শপথ করেছেন। ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা, দিনের শুরুর অংশ, মধ্যভাগ, এই সময়ের আল্লাহ তাআলা শপথ করেছেন। এরকম বহু জিনিসের শপথ আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা কোনো কথা বান্দাকে জানালে এ কথাটা এমনিতেই এটা বিশ্বাসযোগ্য, এমনিতে এটা তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ তাআলার চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না। 12 নম্বর সূরা ইউসুফের 87 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, আমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে উত্তম কথা, সত্য কথা আর কার হতে পারে? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কথাই সত্য। তারপর আল্লাহ তাআলা বান্দার মনোযোগ আকর্ষণ করার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য, বান্দাকে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে কসম করে থাকেন। তেমনি কসম করেছেন সময়ের। সময়ের কসম করে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা, ইন্না নিশ্চয়ই, আল ইনসান প্রতিটি মানুষ, প্রতিটি মানুষ। আন্নাস বলল মানব মণ্ডলী বুঝায়, ইনসান বলল মানব মণ্ডলী বুঝায়। দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। আন্নাস বললে টোটাল মানব গোষ্ঠীকে বুঝায়। হে ভাইরা, এখানে ভাইয়ের মধ্যে খালু আছে, দাদাও আছে, নানাও আছে, আছে না? সবাই একসাথে কি বলে? হে ভাইরা বলেন, এরকম
তো এটা হলো একটা কমন ডাক, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে। কিন্তু আরেকটা ডাক হলো ইয়া আইয়ুহাল ইনসান। দুইটা দ্বারাই মানুষ বুঝায়, কিন্তু নাস দ্বারা বুঝায় সব মানুষ একসাথে, আর আল ইনসান দ্বারা বুঝায় প্রতিটা মানুষকে আলাদা আলাদা। সুবহানাল্লাহ, প্রতিটা মানুষকে আলাদা আলাদা। ইন্নাল ইনসানা, আল্লাহ তাআলা বলছেন প্রতিটা মানুষ আলাদা আলাদা, একেবারে সব, সাদা কালো, লম্বা খাটো, ফর্সা শ্যামল, ধনী গরিব, দেশি বিদেশি, পুরুষ নারী, মালিক শ্রমিক, শিক্ষক ছাত্র, মানুষ যাই হোক না কেন, সকল মানুষ ইন্ডিভিজুয়াল, একেবারে একজন একজন করে প্রতিটা মানুষ। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, লাফি খুসরিন, মহা ক্ষতির মধ্যে নিমজ্জিত, মহা ক্ষতির মধ্যে নিমজ্জিত সকল মানুষ। ইল্লাল্লাযীনা আমানু, তবে এই ক্ষতি থেকে বাঁচতে পারবে তারা যারা আমানু, ঈমান এনেছে, যারা ও আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। কি করেছে? ওয়া তাওয়াসাউ বিল হক, এবং একজন আরেকজনকে হকের পথে উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দিয়েছে। সুবহানাল্লাহ। এই চার গুণ যারা, চার বৈশিষ্ট্য যারা অর্জন করবে, তারা মহা ক্ষতি থেকে বাঁচতে পারবে। কয়টা বৈশিষ্ট্য? কি কি? যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, হকের দাওয়াত দিয়েছে, ধৈর্যের দাওয়াত দিয়েছে, এই চার বৈশিষ্ট্য যারা অর্জন করবে তারা মহা ক্ষতি থেকে বাঁচতে পারবে। আর সবাই মহা ক্ষতির মধ্যে ডুবে আছে। মহা ক্ষতির মধ্যে কি আছে? ডুবে আছে। ক্ষতি থেকে বাঁচার জন্য এই চারটা কাজ করতে হবে। অন্ধকার কাকে বলে? অন্ধকার বলে আলোর অনুপস্থিতিতে, মানে আলোর অনুপস্থিতিকেই অন্ধকার বলে। আলোর অনুপস্থিতিকে কি বলে? অন্ধকার বলে। অন্ধকারের নিজস্ব কোনো সত্তা নাই। আলো নাই মানে তো কি? অন্ধকার। তাহলে এই চারটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে না, চারটা বৈশিষ্ট্য না থাকা মানে হলো সে ক্ষতির মধ্যে আছে, সে ক্ষতির মধ্যে আছে, অর্থাৎ বাই ডিফল্ট সে ক্ষতির মধ্যে আছে। ক্ষতি থেকে বাঁচতে হলে তাকে এই চারটা বৈশিষ্ট্য অর্জন করতে হবে। তা আমরা তো ক্ষতি থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে। একটা হাদিস আপনাদের সামনে পাঠ করে শুনিয়েছিলাম, সহিহ বুখারীর কিতাবুর রিকাকের প্রথম হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই ধোঁকায় নিমজ্জিত। দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই ধোঁকার মধ্যে নিমজ্জিত। কয়টি নিয়ামতের ব্যাপারে? একটি হলো আস-সিহহাতু ওয়াল ফারাগ, একটি হলো সুস্থতা, আরেকটা হলো অবসরতা। সুস্থতা এবং অবসরতা, সুস্থতা এবং সময়। অর্থাৎ সে যখন সুস্থ থাকে তখন সে এটা, সুস্থতা যে কত বড় নিয়ামত, এটা সে কাজে লাগায় না। কিন্তু যখনই সে অসুস্থ হয়ে যায় তখন বুঝে, আমি তো এটা করতে পারতাম, এটা করতে পারতাম, এটা করতে পারতাম, এটা করার সুযোগ ছিল। তো অসুস্থ হয়ে গেলে তখন আর এটা বলে কোনো লাভ আছে? লাভ নেই। তাহলে মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে খুবই ধোঁকাগ্রস্ত। একটা হলো সুস্থতা, একটা কি? আরেকটা হলো অবসরতা, সময়। সে যখন সময় পায় না তখন 1 মিনিট তার কাছে মহামূল্যবান, মহামূল্যবান।
আপনাদেরকে একবার টাটকা একটা উদাহরণ দেই। 29 তারিখে না মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন ছিল? আপনারা দেখেছেন কিনা যে শেরপুরের একজন, দেখেছেন কিনা শেরপুরের একজন প্রার্থী, তিনি কাগজ নিয়ে গেছে কয় মিনিট পরে? 5 মিনিট পরে। মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী এবং লাল দাড়ি সম্ভবত। মুরব্বী খুব কাঁদতেছে, কিন্তু মানে কর্মকর্তা, সরকারি কর্মকর্তা মোটেই বলছে না, আমার কিছুই করার নেই। শেষ পর্যন্ত মনে রিসিভ করে নাই, মনে হয় করে নাই। 5 মিনিট মানে আপাতত তো 5 মিনিট সময় আমরা কত জায়গায় নষ্ট করে ফেলি, করে ফেলি না? করে ফেলি। তাহলে আপনার আমার কাছে 5 মিনিটের গুরুত্ব, বা ওনার কাছেও, উনি যে 5 মিনিটের গুরুত্বটা যে ওই দিন যেভাবে বুঝছে, আমার মনে উনি যদি আরো 20-30 বছরও বাঁচে, ওই 5 মিনিটের কথা উনি বলবে না। বলবে? জাস্ট একটা উদাহরণটা একবার টাটকা না? তাহলে সময়ের ব্যাপারে মানুষ কি থাকে? উদাসীন থাকে। সময়ের ব্যাপারে কি থাকে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টি জিনিসকে 5টি জিনিসের আগে গনিমত মনে করো। কি মনে করো? গনিমত বুঝেন? গনিমত মনে হলো যুদ্ধে পরাজিতদের সম্পদ লাভ করা, এটা হলো গনিমত। সুবহানাল্লাহ। অর্থাৎ যুদ্ধ হলো, যুদ্ধের পরে যারা হেরে গেছে, তারা পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরে তাদের সম্পদটা নিজের আওতায় আসা, এটা কি গনিমত। তো গনিমত কি এমনি এমনি আসে নাকি যুদ্ধ করা লাগে? যুদ্ধ কি আরামের জিনিস না বিপদের জিনিস? বিপদের জিনিস। তো সেই বিপদের জিনিস অর্জন করার পরে এই অর্জনটা যদি কারো হারিয়ে যায়, কষ্টটা বেশি না? তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিসকে 5টা জিনিসের আগে গনিমত মনে করো। তার মধ্যে একটা হলো ফেরাগাকা ক্বাবলা শুগুলিকা। তোমার ব্যস্ততা আসার আগে তুমি তোমার অবসরাতে সময়টাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ। ওই হাদিসের মধ্যে আছে ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিকা। তোমার অসুস্থতা আসার আগে তুমি সুস্থতাটাকে গনিমত হিসাবে কাজে লাগাও। সুবহানাল্লাহ। তাহলে সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহ তাআলা সেই সময়ের কসম করেছেন। কিসের কসম করেছেন? সময়ের কসম করেছেন। এই যে মানে সুস্থতাকে কাজে লাগানো, সময়টাকে কাজে লাগানো, আল্লাহ তাআলা বান্দাকে কিভাবে ফিডব্যাক দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মিসলু মা ইয়ামালু মুকিমান সহিহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি সুস্থ অবস্থায় যে ইবাদত বন্দেগীগুলো করে, বাড়িতে থাকা অবস্থায় যে ইবাদত বন্দেগীগুলো করে, ওই ব্যক্তি সফরে থাকার কারণে অথবা অসুস্থ থাকার কারণে তার ইবাদত বন্দেগীর কিছু যদি কমতিও যদি হয়, অসুস্থতার কারণে, সফরের কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুস্থ থাকা অবস্থায় সে যে ইবাদতগুলো করত, অসুস্থ অবস্থায় সেই ইবাদতগুলো না করার পরেও আল্লাহ তাকে সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি মাসে 25 দিন সুস্থ, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, 5 দিন অসুস্থতার কারণে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেননি, ওই যে সুস্থতার নিয়ামতটাকে কাজে লাগিয়েছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে বাকি 5 দিনেরও সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে কিনা? তাহলে ক্ষতি থেকে বাঁচার জন্য কয়টা বৈশিষ্ট্য? 4টা। আল্লাহ তাআলা প্রথমে বলেছেন ওয়াল আসরি, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। কেন আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন? আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করার জন্য, বান্দা সচেতনতার জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। এই পৃথিবীতে যত ভালো মন্দ ঘটে থাকে সব কিছুর সবচেয়ে বড় সাক্ষী হলো সময়। সময়ের চাইতে বড় কোনো সাক্ষী
নাই। এবং আমাদের জীবনটাই হলো সময়ের সমষ্টি, সময়ের যোগফল, সময়ের যোগফল। যেমন কে একজন বলে আমি আমার জীবনে দেখি নেই, তো জীবন বলতে সে কি বুঝায়? অর্থাৎ আমার 30 বছর 40 বছর বয়স আমি দেখি নেই, তো 40 বছর হয়েছে কিভাবে? 1 বছর 2 বছর করে, 1 মাস 2 মাস করে, 1 ঘন্টা 2 ঘন্টা করে, তারপরে হলো 1 মিনিট 2 মিনিট করে, 1 সেকেন্ড 2 সেকেন্ড করে। এটাই তো কথা বুঝে আসছে কিনা? তার মানে প্রতি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড যে সেকেন্ডগুলো আছে, এটারে 1 2 3 যোগ করতে 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 40 বছর 50 বছর। তার মানে জীবনটাই হলো সময়ের যোগফল। জীবনটা কি? সময়ের যোগফল। কথা বুঝে আসছে কিনা? জীবন মানে কি? সময়ের যোগফল, বাস। আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন ওয়াল আসরি, অর্থাৎ তোমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তের কসম। কারণ পৃথিবীতে যত ভালো কাজ আছে মন্দ কাজ আছে, সব কাজের সবচেয়ে বড় সাক্ষী কোনটা? সময়। আমি উদাহরণটা প্রায় বলে থাকি, যেমন ভালো মন্দ কিভাবে সবকিছু। আপনি যদি কাউকে বলেন যে আপনার আমার বাড়িতে অনুষ্ঠান আছে, আপনার দাওয়াত, এটা বলার পরেই স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, কবে আসবে? না কোথায়, কবে? একটা প্রশ্ন আসবে কিনা? আসবে। আপনি যদি বলেন যে আমার বাবা তো মারা গেছে, আপনি বলবেন ইন্না লিল্লাহ, কখন? আপনি একটা সময় বলবেন, রাতের 3টা বা রাতের 2:30টা। আপনি যদি বলেন যে গত রাতে তো আমার ঘরে ডাকাতি হলো, আপনি তো ইন্না লিল্লাহ, কখন? মানে যত কাজ আছে সব কাজের জন্য সবচেয়ে প্রথম যে সাক্ষী সেটা হলো সময়। প্রথম সাক্ষীটা কি? সময়। আবার মন্দ কাজ, এক দোস্ত আরেক দোস্তের বলতে দল চল সিনেমা হলে যাবো, সিনেমা দেখবো, ঠিক আছে, কখন যাবি? কয়টা থেকে শুরু? কয়টা থেকে শুরু? তার মানে পৃথিবীর সব কাজের সবচেয়ে বড় সাক্ষী হলো সময়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি, সময়ের কসম। অর্থাৎ প্রতিটা সেকেন্ড সেকেন্ড করে তোমার জীবন থেকে চলে যাচ্ছে, প্রতিটা কাজের মধ্যে তুমি একটা সাক্ষী রেখে যাচ্ছ সময়কে। এই সময়টাকে যদি ভালো কাজে সাক্ষী রাখো, এটা তোমাকে মুক্তি দিবে। আর যদি এই সময়টাকে যদি তুমি ভালো কাজের সাক্ষী না বানাইতে পারো, এটা যদি মন্দ কাজের সাক্ষী হয়ে যায়, তাহলে ক্ষতিতে ডুবে থাকা লাগবে। আমি আগেও উদাহরণ বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী এমন ছিলেন, তাদের একজনের সাথে আরেকজনের দেখা হলে একজন আরেকজনকে সূরা আসর পড়ে শোনানো ছাড়া তারা আলাদা হতেন না। সুবহানাল্লাহ। একজনের সাথে একজন দেখা হলে বলতেন যে ভাই একটা কাজ আছে। কি কাজ? দাঁড়ান। তো বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কাজ শেষ। কাজটা মানে শুধু সূরাটা শুনিয়ে দিছে। সূরাটা তো সূরাটা শোনানো, এটা আবার কেমন কথা? এটা কি? এটা হলো মূলত একটা রিমাইন্ডার। কি রিমাইন্ডার? এটা হলো একটা স্মরণ করিয়ে দেয়া। কি করে দেয়া? স্মরণ করিয়ে দেয়া। যেই কোনো গুরুত্বপূর্ণ কাজের মধ্যে মানুষ তার আরেকজনকে সময়ের ব্যাপারটা স্মরণ করিয়ে দেয়। এসএসসি পরীক্ষা শুরু হবে 2 মাস পরে, 60 দিন পরে শুরু হবে, কিন্তু কতক্ষণ পরে? সকালে একবার মা বলে এই তোর কিন্তু পরীক্ষা এত তারিখ। বাবা কতক্ষণ পরে এই পরীক্ষা যে এত তারিখ, এটা তোর খেয়াল আছে? কেন? বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। কি করিয়ে দিচ্ছে? স্মরণ করিয়ে দিচ্ছে। ধরেন আমাদের দেশের কথা, 12 তারিখে ভোট। কত তারিখে ভোট? এটা কিয়ামত হয়ে গেল, এটা 11 তারিখ হওয়ার সুযোগ নেই। কোনো কারণে 13, 14, 15, 18, 20 হইতে পারে, আগে হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যারা এই কাজের সাথে জড়িত সবাই সবাইকে বলতেছে ভাই সময় কিন্তু কম, কাজ বাড়াও, গতি বাড়াও, চেষ্টা করো, বলে না? আচ্ছা 12 তারিখ পর্যন্ত তো একটা সময় আছে, ধরেন আরো কতদিন আছে? 40 দিনের মতো আছে, কথার কথা। আচ্ছা আপনার আমার মৃত্যুকে আরো 40 দিন বাকি আছে।
তো যেটা 40 দিন পরে সেটাকে যদি এত বারবার মনে করে দেওয়া হয়, যেটা 40 সেকেন্ডের কোনো নিশ্চয়তা নাই, এই জন্য একজন সাহাবী আরেকজন সাহাবীকে বারবার সূরা আসর শুনাইতেন, সময় কম, কাজে লাগাও। সুবহানাল্লাহ, সময় কম, কথা বুঝেন নাই? 12 তারিখে তো কতদিন বাকি আছে? 40 দিন বাকি আছে, কিন্তু মৃত্যুর তো কয়দিন বাকি নেই? 40 দিন বাকি। 40 ঘন্টারও নিশ্চয়তা নাই, 40 মিনিটেরও নিশ্চয়তা নাই, 40 সেকেন্ডেরও নিশ্চয়তা নাই। এই জন্য একজন আরেকজনকে সূরা আসরটা শুনাতেন। সময়কে কাজে লাগাও, সময়কে কাজে লাগাও। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে আমি একজন বরফ বিক্রেতা থেকে, কার থেকে? বরফ বিক্রেতা থেকে সূরা আসরের তাফসীর শিখেছি। কার থেকে? বরফ বিক্রেতা তো আর কোনো অত বড় ইমাম না, অত বড় গবেষক না, সাধারণ বরফ বিক্রেতা, তেমন লেখাপড়াও নাই। তো তার থেকে কিভাবে তাফসীর শিখে? তো বললেন যে আপনি তার থেকে কিভাবে তাফসীর শিখছেন? বলছে বরফ বিক্রেতা মাথায় করে ফেরি করে এসে বরফ বিক্রি করতেছে, আর মহল্লা মহল্লা চিল্লাপাল্লা করতেছে, এই তোমরা আমার থেকে বরফ কিনো, আমার থেকে বরফ কিনো। আমি এমন একটা ব্যবসা নিয়ে বের হয়েছে, তোমরা যদি আমার থেকে বরফ কিনো আমার কিছু লাভ হবে, আর লাভ যদি হয় আমার পুঁজি তো টিকবেই। কিন্তু তোমরা যদি আমার থেকে বরফ না কিনো তাহলে আমার লাভ তো দূরের কথা, আমার পুঁজিও থাকবে না। কারণ সকালবেলা যেই পরিমাণ বরফ নিয়ে বের হবে, বিকাল হতে হতে বরফ কি বরফের জায়গা থাকবে নাকি গলে যাবে? বরফটা গলে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি, সময়ের কসম। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে একটা সময় দিয়ে পাঠিয়েছেন, এই সময়টা বরফের মতো গলতে গলতে শেষ হয়ে যাচ্ছে। যেই সময়টা চলে গেছে, আপনি যদি আরো 1000 বছরও বাঁচেন, 2026 সালের জানুয়ারি মাসের 2 তারিখ ফজরের নামাজ, আপনি আরো 1000 বছর বাঁচলেও আপনার কাছে এটা আর আসবে না, শেষ। যেটা চলে গেছে শেষ, এটা আর আসবে না। আপনি এখন বলে কাজা করতে হবে, কিন্তু এই সময় আপনার কাছে আর, যেটা চলে গেছে শেষ, যেটা চলে গেছে এটা শেষ। এটা কখন আপনি আরো 10,000 বছর বাঁচলো, এটা আসবে না। তখন মানে 12,026 সাল আসবে। কত হাজার 26? 12,026 সাল আসবে। কিন্তু 2026 সালের জানুয়ারি 2 তারিখ ফজরের নামাজ, এটা আর কিয়ামত পর্যন্ত আপনি পাবেন না। যেটা চলে গেছে এটা চলে গেছে। তাহলে সময়ের ব্যাপারটাকে আমরা বুঝতে পারলাম। এই জন্য একজন ইসলামিক স্কলার বলেছেন, সময় কাটানোর জিনিস নয়, সময় হলো খাটানোর জিনিস। সময় কিসের জিনিস? এটা কাটানোর জিনিস না। জিজ্ঞাসা করে ভাই কি করেন? বলো এমনিতে সময় কাটাইতেছি। সময় তো কাটানোর জিনিস না। সময় কিসের জিনিস? খাটানোর জিনিস। কথা বুঝেন নাই? আপনি যদি কাটান, কাটান মানে হলো যাচ্ছে তাচ্ছে করে চলে যাচ্ছে অবহেলায়। আর সময় খাটানো মানে হলো আপনি প্রতিটা সময়টা কি করতেছেন? কাজে লাগাচ্ছেন। ওয়াল আসরি, সময়ের কসম। কিসের কসম? তো এই যে বরফ বিক্রেতা, তার বরফ গলতে গলতে কি হয়ে যাচ্ছে? শেষ হয়ে যাচ্ছে। আপনার আমার জীবনটাও বরফের মতো গলতে গলতে শেষ হয়ে যাচ্ছে। আমরা আরেকটা উদাহরণ দিব। 10টা থেকে নিয়ে 1টা পর্যন্ত পরীক্ষা হয়। পরীক্ষা হলে ভালো ছাত্ররা প্রশ্নটা পাওয়ার পরে এক নজরে পুরো প্রশ্নটা এপেশ ওপেশ করে দেখে, মোটামুটি সে একটা নেয়। 10টা প্রশ্নের মধ্যে 8টা আমি একবারেই পারবো, বাকি 2টা 6 নম্বরটা 9 নম্বরটা একটু সময় লাগবে, এটা পরে সে লেখা শুরু করবে। প্রশ্ন দেখে লেখা শুরু করবে। 1 ঘন্টা যখন বেজে গেল তখন সে মিলায় যে 100 নম্বরের মধ্যে 3 ঘন্টা লিখতে হবে, 1 ঘন্টা আমার চলে গেছে, কতটুকু আমি করতে পারলাম। লেখার গতি আরো বাড়ায়, লেখার গতি আরো বাড়ায়। 2 ঘন্টা যাওয়ার পরে এরকম। যেই পাশের সিটে একজন এভাবে গতি দিয়া গুরুত্ব দিয়ে সময়টায় কাজে লাগছে, আর পাশের সিটে বসে একবার কলম কামড়া, আরেকবার হাতাসার মারে, আরেকবার এদিক সেদিক তাকায়। কারণ তার তো কোনো প্রস্তুতি নেই, তার কোনো কি নেই, প্রস্তুতি নেই। তো কোনো রকম ডান বান করতে করতে 1-1.5 ঘন্টা এমনি নষ্ট করে ফেলছে। কিচ্ছু মানে কোথায় থেকে শুরু করবে, কি লিখবে, কিচ্ছু তো তার মাথায় ধরতেছে না। 1-1.5 ঘন্টা যাওয়ার পরে সে এবার কিছু তো লিখতে হবে, তো এবার কিছু লেখা শুরু করলো। ধরেন 1.5 ঘন্টা পর থেকে লেখা শুরু করলো। 1টা বেজে গেল। 1টা বেজে যাওয়ার পরে এখন ইনভিজিলেটর, ফল পরিদর্শক কাগজ নিয়ে নিচ্ছে। যে 10টা থেকে লেখা শুরু করলো সে 3 ঘন্টা লিখছে।
আর যে 11:30 থেকে লেখা শুরু করলো সে 1.5 ঘন্টা লিখছে। এখন স্যার যখন একটার সময় খাতা টান দিল, 1.5 ঘন্টা যেই লোক নষ্ট করছে সেই লোক যদি বলে যে স্যার আপনার মধ্যে কোনো আকল বিবেক নেই, আমি 1.5 ঘন্টা প্রথমে লিখিনি, এটাকে আপনি দেখেন নাই, আপনার মধ্যে কোনো ইনসাফ নাই, সে 3 ঘন্টা লিখছে, আমি তো মাত্র 1.5 ঘন্টা লিখছি, আমি তো দেখছেন, আপনি তো দেখেছেন আমি 1.5 ঘন্টা এমনি বসেছিলাম, সময় দিতে হবে। স্যার বলবো যে তুমি আমার এত অঙ্ক দেখানোর দরকার নেই, 1টা বেজে গেছে, ঘন্টা বেজে গেছে, তুমি লিখবা নাকি খাতা কাগজ মানে সাদা কাগজ জমা দিবা এটা আমার দেখার বিষয় না, সময় শেষ, খাতা টান দেওয়া হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে একটা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা জীবনটা দিয়ে জীবনের একটা নির্ধারণ সময় করে রেখেছেন, এই সময়টা যখন চলে আসবে মালাকুল মউত নির্ধারিত সময় এসে টান দিবে। আপনি যদি বলেন আমি তো নামাজ পড়ি নাই, আমি তো রোজা করি নাই, আমার আর 2 দিন সময় দাও, মালাকুল মউত বলবে এটা দেখার টাইম আমার, এটা দেখার বিষয় আমার না, আমার হিসাব হলো টাইম শেষ, গো ব্যাক, চলে যাও, ইন্না লিল্লাহি, যাও, ফেরত যাও। রাজিউন মানে হলো ফেরত যাওয়া। আমরা সব আল্লাহর জন্য, আবার আল্লাহর কাছে কি করো, ফেরত যাও। সময় তোমার শেষ, সময় তোমার শেষ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 63 নম্বর সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে কিছু মানুষের মৃত্যুর সময় যখন কাছে চলে আসে তখন সে বলে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। সে বলে আল্লাহ আমারে যদি আর 2-4টা দিন সময় যদি দিতেন আমি ভালো হয়ে যেতাম, আমি বেশি বেশি দান সদকা করতাম, আমি নেক বান্দা হয়ে যেতাম। আল্লাহ বলেন না, সময় যা ছিল তা শেষ। তাহলে আল্লাহ তাআলা যে সময়ের কসম করেছেন এটা তাৎপর্য আছে কিনা? প্রতিটা সেকেন্ড মুহূর্তকে কাজে লাগানো দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিমা, এমন কোন মানুষ নাই যে মানুষ মরার পরে আফসোস না করবে। ক্বালু আমা নাদামাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আফসোসের কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভালো মানুষ হলে আফসোস করবে, মন্দ মানুষ হলে আফসোস করবে। তো ভালো মানুষ মন্দ মানুষের তো আফসোস করার একটা কারণ আছে, ভালো মানুষের আফসোস করবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন কানা মুহসিনান নাদিমা আল্লাহ ইয়াকুনা ইজদাদা, সেই যদি ভালো মানুষ হয় সে আফসোস করবে ইস আরেকটু কেন বেশি ভালো করলাম না। সুবহানাল্লাহ, ওই সময়টা যে গল্পে কাটাইছিলাম ওই সময় যদি আরেকটু দাওয়াতি কাজ করতাম, ওই সময় যদি আরেকটু কোরআন তেলাওয়াত করতাম, ওই সময় যদি আরেকটু জিকির আজকার করতাম, ওই সময় যদি আরেকটু মানুষের কল্যাণে কাজ করতাম। ইজদাদা, ভালো মানুষটা আফসোস করবে, মন্দ মানুষটা তো করবেই, মন্দ মানুষটা করবে ভালো কেন করলাম না, কিন্তু ভালোরা আফসোস করবে কি জন্য, ভালো কেন আরো বেশি করলাম না। ওই আফসোস করে কি এটার আর কোনো রিকভারি আছে? নাই। ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা বৈশিষ্ট্য। এখন হলো ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ মহা ক্ষতির মধ্যে নিমজ্জিত। কিসের মধ্যে নিমজ্জিত? মহা ক্ষতি। আরবিতে ক্ষতি বোঝানোর জন্য 2টা শব্দ ব্যবহার হয়, একটা হলো নোকসান আর একটা হলো খুসরান। নোকসান, খুসরান। নোকসান মানে হলো কম ক্ষতি আর খুসরান মানে হলো বড় ক্ষতি। আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন কোনটা নোকসান আর কোনটা খুসরান। বাজারে আপনি গরু একটা নিয়ে গেলেন, ধরেন সোমবার বাজারে, গরুর দাম আপনি বললেন 1,20,000, লোকজন 1 লাখের উপরে বলেই না, আপনার পছন্দ হয় না, আপনি বাড়িতে নিয়ে চলে আসছেন। পরের বাজারে গেছেন, যাওয়ার পরে 90,000-এর উপরে আর উঠে না। আপনার লাভ হয়েছে না লস হয়েছে? লস। কত লস? শুধু 10,000 লস। আরো 3-4 দিন খাওয়াইছেন যে, ওইটাও লস। এটাকে বলা নোকসান। এটা কি বলা হয়? নোকসান। এটা একটা লস। এখন আপনি বাজারে গরু নিলেন, গরু নেওয়ার পরে 1 লাখ টাকা নিলেন, দাম লোকজন 1 লাখের উপরে বলে না, আপনি বেচেন নাই। পরের বাজারে 90,000 নিছেন, তো এমনি তো 10,000 লস করছেন। 90,000 নিয়ে মাত্র রওনা দিচ্ছেন, এমন সময় ডাকাইতে দইরা সব নিয়ে গেছে। এটারে বলে আমও গেছে, সালাও গেছে। এটা হলো খুসরান। এটা হলো কি? মানে যেই ক্ষতি থেকে আর কোনো রিকভারি নাই। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরা মহা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, যেই ক্ষতি থেকে বাঁচার কোনো উপায় নাই। যেই ক্ষতির মধ্যে পড়ে গেলে জীবনে একেবারে একবার সহজ বাংলা বলে যে জীবন তেনা তেনা হয়ে গেছে। কি হয়ে গেছে? এই জীবন তেনা তেনা হয়ে যাবে। কেমন? 47 নম্বর সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াসুকু মাআন হামিমা ফাকাত্তাআ আমআআহুম
ক্ষতির অবস্থা হলে এমন, আল্লাহ তাআলা তাদেরকে গরম পানি পান করাবে। গরম পানি পান করানোর কারণে তাদের পেটের নাড়িভুড়িগুলো গলে যাবে, গলে এগুলো পেশাব পায়খানার রাস্তা দিয়ে বের হবে। বের হওয়ার পরে তারা পিপাসার্ত হয়ে যাবে। পিপাসার্ত হওয়ার পরে তারা জাহান্নামের ফেরেশতাদের কাছে আবার পানি চাইবে। একটু আগে তাদের পেশাব পায়খানার রাস্তা দিয়ে যে রক্ত এবং পুজ ময়লাগুলো বের হলো, এগুলোই আবার তাদেরকে খেতে দেয়া হবে। কত বড় ক্ষতি, কত ডেঞ্জারাস ক্ষতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষদেরকে জাহান্নামীদের রক্তপুজ যেই ড্রেন দিয়ে অতিবাহিত হয়, কিছু মানুষদেরকে ওই ড্রেনের মধ্যে চুবিয়ে রাখা হবে। অপরাধ কি? আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দার ব্যাপারে তুমি মিথ্যা অভিযোগ দিয়েছিলা। যে অভিযোগ দিয়েছো, এই অভিযোগের প্রমাণ যতক্ষণ পর্যন্ত দিতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমাকে এখানে এই জাহান্নামীদের ময়লা রক্ত পুজের মধ্যে তোমাকে চুবিয়ে রাখা হবে। প্রমাণ দিতে পারলে বাঁচতে পারবা। গল্প করতে করতে যাত্রার নামে বানাই দিচ্ছেন মিথ্যা গল্প। হ্যাঁ, অমুক ধর্ম ব্যবসায়ী, অমুক বাটপার, অমুকে এই, অমুকে লুটতরাজ করছে, অমুকে এই করছে, এই করছে। আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই, বলে কিনা? এরকম কথা বলে কিনা? যতক্ষণ প্রমাণ না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তাকে এখানে চুবিয়ে রাখা হবে। ছোট ক্ষতি না বড় ক্ষতি? বড় ক্ষতি, বড় ক্ষতি। এই বড় ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা কাজ করতে হবে। ইল্লাল্লাযিনা আমানু, তারা বাঁচতে পারবে যারা ঈমান এনেছে। যারা ঈমান এনেছে। ঈমানের অনেক ব্যাখ্যা আছে, আমরা অত ব্যাখ্যা যাব না। ঈমানের মৌলিক 6টা বিশ্বাস আছে। মৌলিক কয়টা বিশ্বাস? আল্লাহর প্রতি ঈমান, নবী রাসূলগণের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, ফেরেশতাগণের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান। আমরা আরেকটা জিনিস বলি, সেটা হলো যে মৃত্যুর পরে পুনরুত্থান। এটা আলাদা বলা লাগে না। আখিরাত মানেই হলো মৃত্যুর পরে পুনরুত্থান। কোরআন এবং হাদিসের মাধ্যমে এই 6টাই স্পেসিফিক জানা যায়। আপনি যদি এটা 7 বানান, তো আমি এটার 8-9 বানাইতে পারবো। জান্নাতের প্রতি ঈমান, জাহান্নামের প্রতি ঈমান, তো সংখ্যা বাড়বে। মূলত 6টা। মূলত কয়টা? 6টা। 6 হোক আর 7 হোক, কোনো সমস্যা না। মানে মূল বিষয় হলো এই বিষয়গুলোর প্রতি কি করতে হবে? ঈমান আনতে হবে। এই কোনো একটা বিষয়ের মধ্যে যদি কারো কমতি থাকে, তাহলে তার নামাজ, রোজা, হজ, যাকাত সব বাতিল হয়ে যাবে। বিশ্বাসের ক্ষেত্রে কোনো কমতি করা যাবে না। আমলে কমতি হইতে পারে, আমলে কমতি হলে মাপ আছে। আমলে কমতি হলে কি আছে? মাপ আছে। নামাজ একটু ছুটে গেছে, এটার জন্য শাস্তি হবে, তওবা করলে মাপ আছে। আল্লাহ অন্য উসিলা দিয়া শাস্তি দিয়ে মাফ করে দিতে পারে। রোজা একটা ছুটে গেছে, আল্লাহ শাস্তি দিয়ে দয়া করে এক পর্যায়ে মাফ করে দিতে পারে। কিন্তু ঈমানের ক্ষেত্রে যদি কোনো জায়গায় মানে গ্যাপ থেকে যায়, সেটা আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। সুতরাং আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখতে হবে, কিতাবের প্রতি পরিপূর্ণ ঈমান রাখতে হবে, আল্লাহর কোরআনের প্রতি পরিপূর্ণ ঈমান রাখতে হবে। কোরআন সব কথা কার কথা? কোরআনে নামাজের কথা আছে কিনা? রোজার কথা, হজ যাকাতের কথা, মা বাবার খেদমতের কথা, এগুলো একটা তো আপনি আপত্তি করেন না, কারণ কোরআনে আছে। সেই কোরআনে তো আছে সমাজের মধ্যে ইনসাফ কায়েম করো, সেই কোরআনের মধ্যে আছে কোরআনের শাসন কায়েম করো, সেই কোরআনের মধ্যে আছে তোমরা বিচার ফায়সালাটা আল্লাহর বিধান অনুযায়ী করো। কিন্তু আপনি সেটা শুনলে আপত্তি করেন, আপনার নামাজ রোজাতে কি ফায়দা হবে? কারণ আপনার তো ঈমানেই ঝামেলা। কিসে ঝামেলা? কথা কি বুঝে আসছে কিনা? তাহলে ইল্লাল্লাযিনা আমানু, তারা বাঁচতে পারবে যারা কি? ঈমানদার। যারা তারা বাঁচতে পারবে যারা ঈমানদার। অনেক ঈমানের অনেক শাখা প্রশাখা আছে, অনেক। সেগুলো আলোচনা করলে সেটা আলাদা বিষয়। ও আমিলুস সালিহাত, এবং তারা বাঁচতে পারবে যারা নেক আমল করে। ঈমানটা হলো অ্যাকাউন্টের মতো। ঈমান কিসের মতো? আর আমলটা হলো ডিপোজিট, মানে আপনার সব এর মতো আর কি। আপনি টাকাটা যে জমা দিবেন এটা হলো আমল, আর অ্যাকাউন্ট হলো কি? ঈমান। ঈমানের অ্যাকাউন্ট একটা করছেন 10 বছর আগে, অ্যাকাউন্ট ব্যবহার করতে না করতে এটা ডরমেন্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? ডরমেন্ট। আপনি ব্যাংকে গেছেন, ব্যাংক বলছে দুঃখিত, আপনার বহুত কায়দা কানুন করা লাগবে, দরখাস্ত দেওয়া লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে, কারণ আপনার কি হয়ে গেছে? অ্যাকাউন্ট কি হয়ে গেছে? ডরমেন্ট হয়ে গেছে। বন্ধ হয় না, ডিলিট হয় না, মানে হয়ে যায় আর কি। এবার জ্যাম ধরে যায়, এটা স্থগিত হয়ে যায়, এটার মধ্যে একটা প্যাচ লেগে যায়। তা আপনি ঈমান আনছেন মুক্তবে বসে বসে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, ঠিক আছে, ঈমানের ঘোষণা দিলেন, কিন্তু ঈমানের সাথে আমলের কোনো সম্পর্ক
নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, হক হালালের কোনো চিন্তা নাই, ইমান আনছে। আর উল্টা বলেও ইমান, নামাজ না পড়লে ইমান ঠিক আছে। আরে বাবা রে বাবা, কি তাজা ইমান! নামাজ না পড়লেও কি ঠিক আছে? ইমান ঠিক আছে। কে বলছে ইমান ঠিক আছে? আপনার ইমানে জং ধরে গেছে। আপনার ইমানে কি ধরে গেছে? জং ধরে গেছে। আপনার ইমান ডরমেন্ট হয়ে যাচ্ছে। এজন্য ইমানের কি করতে হবে? নেকামল দিয়ে তাজা রাখতে হবে। নেকামল দিয়ে কি করতে হবে? তাজা রাখতে হবে। নেকামল কোনটা? আপনি যেটা নেকামল বলবেন এটা নেকামল না, আমি যেটা নেকামল বলবো এটা নেকামল না। আল্লাহ এবং তার রাসূল যেটা বলবেন সেটাই হলো নেকামল। সুবহানাল্লাহ। আপনার আমার কথা নেকামল হবে না। আল্লাহ এবং তার রাসূল যেটা বলবেন সেটাই কি? নেকামল। তো এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যেই আমলটা আমার নিয়মের আলোকে গ্রহণযোগ্য নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই আমলটা বাতিল। সেই আমলটা কি? আচ্ছা, জানাজার নামাজে কি রুকু আছে? জানাজার নামাজে কি সিজদা আছে? এখন কেউ যদি রুকু সিজদা দেয় তার জানাজার নামাজ বাতিল। কেন বাতিল? সে যদি বলে যে রুকু তো ইসলামের একটা গুরুত্বপূর্ণ জিনিস, রুকু করা তো ফরজ। হ্যাঁ, রুকু করা ফরজ, কিন্তু এটা জানাজার নামাজে না। কথা বুঝে আসছে কিনা? তাহলে আমল নিজের মন মতো করলে হবে না, আমল করতে হবে আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী। আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। মৌলিক আমলগুলো কি কি? একেবারে বাধ্যতামূলক ফান্ডামেন্টাল আমল কি? এক নাম্বার হলো নামাজ। এক নম্বরে কি? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এক নাম্বার হলো নামাজ। এটা ফরজ। বছরে 1 মাস রোজা রাখা ফরজ। সামর্থ্য থাকলে জীবনে একবার হজ করা ফরজ। সামর্থ্য থাকলে বছরে একবার যাকাত দেয়া ফরজ। আরো কিছু ফরজ আছে। মা বাবার খেদমত করা ফরজ, সন্তানের হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা ফরজ, ব্যবসা বাণিজ্যে সততা রক্ষা করা ফরজ, যেখানে চাকরি করছেন চাকরির ডিউটি যথাযথভাবে আদায় করা ফরজ। নফল নামাজ পড়তে পড়তে চাকরির ডিউটি 12টা বাজাইতেছেন, এই নফল নামাজের লাভ নেই। এই নফল নামাজ আপনার গুনাহ হবে যখন আপনি কি করছেন? মূল ডিউটি ঝামেলা করছেন। কথা কি বুঝে আসছে কিনা? অবহেলা করছেন। 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা একজন আরেকজনকে হকের উপদেশ দেয়। কিসের উপদেশ দেয়? হক কোনটা? 10 নম্বর সূরা ইউনূসের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামাযা বা'দাল হক ইল্লা দালাল। আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সেটাই হক, আর বাকি সব গোমরাহি। বাকি সব। আমরা কার জন্য, কিসের পিছনে আমরা ঘুরি? হ্যাঁ, এইভাবে আসো, এই রাস্তায় আসো, আসলে দেশের উন্নয়ন হবে, এই রাস্তায় আসো, এই হলে সমাজের উন্নয়ন হবে। এত এত উন্নয়নের ফিরিস্তি, কিন্তু আল্লাহর কোরআনের দিকে আসতে বলে না, ইসলামের দিকে আসতে বলে না। তো এটি কিসের উন্নয়ন হবে? কথা কি বুঝে আসছে কিনা? তাহলে হক হলে আল্লাহর রাস্তাটাই হলো একমাত্র হক। আর আমরা তো মুমিন, আমরা তো কি, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, করি কিনা? তা আল্লাহকে বিশ্বাস করার পর আল্লাহর রাস্তা বাদ দিয়ে অন্যটা আবার চিন্তা করি কেমনে? কেমনে? আপনার স্ত্রী থাকার পরে যদি আপনি অবিবাহিত অন্য কোনো মহিলার সাথে যদি খোঁজ খবর রাখেন, যোগাযোগ রাখেন, তার সাথে যদি ভালোবাসার সম্পর্ক রাখেন, আপনার স্ত্রী যদি জানতে পারে, ঝাড়ু দিয়ে পিটাইবে। পিটাবে না? পিটাবে কিনা? আপনার স্ত্রী যদি আপনাকে বাদ দিয়ে অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে, লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে, ধোঁকাবাজি করে, আপনি তাকে স্ত্রী হিসেবে রাখবেন? কথা বল, রাখবেন? তা আমরা বলছি যে জমিন আল্লাহর, আমরা আল্লাহর বান্দা, আমরা জান্নাতে যেতে চাই, আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই। আল্লাহ বলছে যে আমার রাস্তায় চলো, হক রাস্তায় চলো। আপনি বলতেছেন না, আমার অন্যদিকে কানেকশন আছে, অন্যদিকে কি আছে? তা আপনি ক্ষতি থেকে বাঁচবেন কেমনি? কথা বুঝে আসছে কিনা? 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সাবরি, যারা একজন আরেকজনকে ধৈর্যের দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? আল্লাহ তাআলা হকের কথা বলার পরেই কেন ধৈর্যের কথাটা বলছেন? এখানে একটা ব্যাখ্যা আছে। হকের পরে কেন আল্লাহ তাআলা ধৈর্যের কথাটা বলছেন? কারণ হক হলো এমন এক জিনিস, ধৈর্য না থাকলে এখানে টিকা যায় না। ধৈর্য না থাকলে এখানে টিকা যায় না। এই যে আপনি যদি কোথাও চাকরি করেন, 6 মাস যদি আপনার বেতন বন্ধ থাকে, আপনি কি চাকরিটা করবেন? কথা বল, করবেন? আচ্ছা, আমরা যে 30 বছর, 20 বছর, 25 বছর ধরে নামাজ পড়ি, আল্লাহ কি আমাদের নামাজের কোনো নগদ কোনো বেতন দিতেছে? আপনি বলবেন অক্সিজেন দেয়, তো অক্সিজেন তো আল্লাহ বেনামাজিরও দেয়, দেয় না? আপনি বলবেন আল্লাহ আমাকে সুস্থ রাখছে, তো আল্লাহ তো বেনামাজিরও সুস্থ রাখে। অর্থাৎ আল্লাহ নামাজের কোনো আমাকে কি দিচ্ছেন না, নগদ পুরস্কার দিচ্ছেন না। আল্লাহ তাআলা আমাকে আখিরাতে পুরস্কার দিবেন। এই আখিরাতে পুরস্কারের আশায় যে আমি কাজ করে যাচ্ছি, এটাই হলো ধৈর্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমি আল্লাহর পথে ন্যায়ের পথে থাকার কারণে আমার মেরে ফেলবে, এই মেরে ফেলার ঝুঁকি আছে আমার, এই ঝুঁকি থাকার পরে আমি হকের কথা বলছি, এটার জন্য ধৈর্য লাগবে না? কথা বল, ধৈর্য লাগবে কিনা? ধৈর্য লাগবে। আমাকে ধরেন বললো যে তোমাকে 1 কোটি টাকা দিব, তুমি যে কথা বলতেছো কথা একটু এখন ঘুরাইয়া দাও। এখন 1 কোটি টাকা পাওয়ার পর আমি যদি কথা ঘুরাইয়া দিই, তাহলে আমি কি ধৈর্যের উপরে আসি না ধৈর্য হারাই ফেললাম? হারাই ফেললাম। কথা বুঝে আসছে কিনা? তাহলে ক্ষতি থেকে বাঁচার জন্য কি লাগবে? ধৈর্য লাগবে। ধৈর্যের 3টা প্রকার আছে, এটা বলে শেষ করছি। আসসাবরু ফিত তাআ, ধৈর্য হলো আনুগত্যের ক্ষেত্রে। ধৈর্য কিসের ক্ষেত্রে? আসসাবরু আনিল মাসিয়া, ধৈর্য হলো গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে। আসসাবরু ফিল মুসিবা, ধৈর্য হলো বিপদের ক্ষেত্রে। আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য, এই যে নগদ টাকা পয়সা কিচ্ছু নাই, এত ঠান্ডার মধ্যে মসজিদে আসছেন, আল্লাহ পুরস্কার দিবে। তাহলে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে, আল্লাহর আনুগত্য করতে গিয়ে ধৈর্য ধরলেন। সুবহানাল্লাহ। এটা হলো আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য। কিসের ক্ষেত্রে ধৈর্য? দ্বিতীয়ত হলো গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য। আপনার আশেপাশে সবাই ঘুষ খেয়ে বিল্ডিং এর মালিক হয়ে গেছে, একই অফিসে 10 জন চাকরি করে, 9 জনে ঘুষ খেয়ে অট্টালিকার মালিক। আপনি হালাল ভাবে খাওয়া, হালাল পথে চলার কারণে অন্যরা আপনার টিটকারি করে, কি খবর মোল্লা সুফি সাহেব, আর কত, আমি তো আরেকটা 10 তলা বিল্ডিং বুকিং দিছি, তুমি এমনি। এই যে কটু কথা শোনেন, কষ্ট লাগে না? কথা লাগে কিনা? এটা, এই ধৈর্যটা কেন ধরবেন? গুনাহ থেকে বাঁচার জন্য। কিসের জন্য? রাস্তা দিয়ে একজন যুবতী মহিলা যায়, স্বাভাবিকভাবে বয়স কম, দেখতে চেহারা সুরত ভালো, মনের মধ্যে একটা আগ্রহ জন্মায় যে তাকে দেখতে ভালো লাগতেছে, শয়তান উস্কানি দিচ্ছে, কিন্তু আপনি তারপরে তার থেকে চেহারাটা ফিরিয়ে নিচ্ছেন কেন? গুনাহ থেকে বাঁচার জন্য। এটা হলো গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য। 3 নাম্বার হলো বিপদে আপদে ধৈর্য। বাড়িতে আগুন লেগে গেছে, হঠাৎ করে চাকরি চলে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছেন, অসুস্থ হয়ে গেছেন, ক্যান্সার ধরা পড়ছে, কিডনিতে সমস্যা, 2 লাখ টাকা খরচ করে অপারেশন করানো লাগবে, এগুলো হলো সব বিপদের ক্ষেত্রে ধৈর্য। কিসের ক্ষেত্রে ধৈর্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মহা ক্ষতি থেকে বাঁচার জন্য সময়কে কাজে লাগিয়ে এই যে 4টা বৈশিষ্ট্য, ঈমান, আমলে সালেহ, ধৈর্য এবং হকের দাওয়াত, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।